নমস্কার বন্ধুরা, প্রামাণিক ইভি চ্যানেলের পক্ষ থেকে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আমার চ্যানেলের নাম হচ্ছে প্রামাণিক ইভি। আমার ডাক নাম হচ্ছে বাবলু রায় প্রামাণিক। বাড়ি জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকে আমার বাড়ি। তো এখানে আপনারা দেখছেন, এখানে একটা লিথিয়াম ফসফেট ব্যাটারি আপনারা দেখতে পাচ্ছেন। এই ব্যাটারিটা আসছে দিনহাটা, কোচবিহার দিনহাটা থেকে। তারপরে না, দুইটা আসছে দিনহাটা থেকে। এটা ট্রনট্রেক কোম্পানি। এটা একটু যে মোবাইলটা এদিকে দেখো, এটা এখানে দেখতে পাচ্ছেন, এটা ট্রনট্রেক কোম্পানির ব্যাটারি। এটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি, 72 ভোল্ট, 25 অ্যাম্পিয়ার। তো এটা রিপেয়ার হয়ে গেছে। এটা এখানে দেখছেন একটা হিরো ইলেকট্রিকের ব্যাটারি। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা হিরো ইলেকট্রিকের ব্যাটারি। এই ব্যাটারিটার যে প্রবলেমটা, এটার বয়স ভালোই হয়ে গেছে, আর 3 বছরের উপরে। এই ব্যাটারিটা 3টা সিরিজ খারাপ আছে, পুরো 3টা সিরিজ খারাপ আছে। এই সিরিজগুলো চেঞ্জ করে তারপরে ব্যাটারিটা কমপ্লিট করানো হবে। তো আপনারা দেখছেন। তো আপনাদের যদি ইলেকট্রিক স্কুটি বা ইলেকট্রিক বাইকের ব্যাটারি রিপেয়ার করতে চান, বা মাইলেজ পাচ্ছেন না, ব্যাটারি আনব্যালেন্স হয়ে গেছে, বা ব্যাটারি ডিপ ডিসচার্জে চলে গেছে, যেমন এই ব্যাটারিটা দেখাও। যেমন এই ব্যাটারিটা নতুন থেকে নতুন অবস্থায় ঠিকই ছিল। এই ব্যাটারিটার সমস্যাটা হচ্ছিল, যেটা হচ্ছে কোম্পানিতে শোরুমে ব্যাটারিটা অনেক দিন পড়েছিল। পড়ে থাকতে 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 ব্যাটারিটা ডিপ ডিসচার্জে চলে গেছে, মানে কিছুতেই আর চার্জ হচ্ছিল না। এটাকে রিপেয়ার হয়ে গেছে। তো ঘটনা হচ্ছে, ব্যাটারি লিথিয়াম ফসফেট বা লিথিয়াম আয়ন ব্যাটারিটার ব্যাপারটা হচ্ছে, অনেক দিন আপনারা যদি চার্জ ডিসচার্জ না করেন, অনেক দিন 6 মাস, 7 মাস, 1 বছর যদি ফেলাই রাখেন, তাহলে ব্যাটারি অটোমেটিক বসে যায়। তো এই কাজটা কখনো করবেন না। যতক্ষণ আপনার ব্যাটারি চালু থাকবে, চালাইতে থাকবেন। হঠাৎ করে চালানোর পরে কিছুদিন আবার বসে থাকলে, 5-6 মাস বসে থাকলে ব্যাটারি অটোমেটিক বসে যায়। আপনি সেই ব্যাটারি ডিপ ডিসচার্জে চলে যায়, তখন এটা চার্জার দিয়ে চার্জ হয় না, কোনো সার্ভিসও দেয় না। তো আপনারা যে কোনো সমস্যার জন্য, ইলেকট্রিক স্কুটি কন্ট্রোলার, চার্জার, স্কুটির মোটর খারাপ হয়ে গেছে, তারপর ব্যাটারির ব্যাপার, ঠিক আছে, যদি আমার কাছে আপনারা রিপেয়ার করতে চান বা নতুন বানিয়ে নিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার ঠিকানা হচ্ছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লক, ঠাকুরপাট আমার বাড়ি। সরাসরি আপনি দেখছেন, ঠিক আছে। তারপরে এখানে দেখেন, এখানে এটা 72 ভোল্ট লিথিয়াম আয়ন ব্যাটারি, 25 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আপনার মেদিনীপুর জেলার তমলুক থেকে আসছে এই ব্যাটারিটা। তারপরে আরেকটা ব্যাটারি আসবে, সেটা হচ্ছে আপনার আলিপুরদুয়ার থেকে, ঠিক আছে। চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন, শেয়ার করবেন, এবং কিছু জানা থাকলে আমাকে কমেন্ট করবেন। দেখছেন এই ব্যাটারিটা আমি একটু ব্যালেন্স করার চেষ্টা করছি, ব্যালেন্সে বসিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ব্যালেন্সের একটা মেশিন কানেক্ট করা হয়েছে, ঠিক আছে। একটু ব্যালেন্স হোক, তারপরে দেখা যাবে, বোঝা যাবে, তাহলে আরো পরিষ্কার হয়ে যাবে জিনিসটা। এই এক দাদা আমার কাছে চার্জার অর্ডার দিয়েছিল, এই দেখেন এই চার্জারটা, ঠিক আছে, লিথিয়াম আয়ন চার্জার, 48 ভোল্ট, 6 অ্যাম্পিয়ার। তো এটা ওই দাদা আসছেন চার্জারটা নিতে, এদিকে আসেন একটু। এখানে একটা ব্যাটারি দেখতে পাচ্ছেন, নিচে চার্জ হচ্ছে, চার্জে লাগানো হয়েছে। এটা হচ্ছে ওকিনাবা কোম্পানির ব্যাটারি। তো
দাদা আপনার কি নাম জানো? পার্থ সরকার। পার্থ সরকার, বাড়ি কোথায়? বাড়ি ধূপগুড়ি ব্লকের ধূপপাড়াতে। ও, ধূপগুড়ি ব্লকে, তো কাছাকাছি বাড়ি। তো এই ব্যাটারিটার কি সমস্যা ছিল? এই ব্যাটারিতে কোনো সমস্যা নাই, তবে সমস্যা হচ্ছে আমার চার্জারে। চার্জারের, আচ্ছা। তো ব্যাটারিটা যে রিপেয়ার করে নিলেন আপনি, এটা কি খারাপ হয়েছিল ব্যাটারি? বিএমএস খারাপ হয়েছিল হ্যাঁ, না? হ্যাঁ। তো এই জিনিসটাই খারাপ হয়েছে। হ্যাঁ, এই জিনিসটা খারাপ হয়েছে। এটা হচ্ছে ডালি কোম্পানির বিএমএস, এটা লাগাই দিয়েছিলাম তো। আচ্ছা, লাগানোর পরে ব্যাটারি চলছে তো? হুম। আচ্ছা, চার্জারটা আপনার খারাপ হয়েছিল। আচ্ছা, যাই হোক, তো আপনাকে এই চার্জার দিলাম, 1 ইয়ার্স ওয়ারেন্টি পাবেন, ঠিক আছে? 1 বছরের মধ্যে খারাপ হলে, মানে আজকের থেকে 1 বছরের মধ্যে খারাপ হলে আপনাকে এটা এরকম কোম্পানির কাছে পাঠিয়ে দেবো। আবার আপনি নতুন, বা যদি ঠিক করে দেয় তাহলে ওইটাই ঠিক করে দিবে, আর নাহলে নতুন দিবে। হুম, কোনো অসুবিধা নেই। তো দেখতেছেন, আমার এক দাদা আছে এখানে, আমার কাস্টমার। এই ওকিনাবা ব্যাটারিটা আমি বানিয়ে দিয়েছিলাম, দাদা এখন ব্যাটারিটা ভালোই চলছে। তো আশা করি আমি ওই যেই বিএমএসটা লাগিয়ে দিয়েছিলাম ওনাকে 1 বছর গ্যারান্টি দিতে পারি। তো আমি দিয়েছিলাম, তবে পেঁয়াজটা খারাপ হয়েছিল মোটামুটি আমি মানে 4 মাস। 4 মাস? আচ্ছা আচ্ছা, যেটা আমি লাগাইছিলাম আপনাকে 1 বছর ওয়ারেন্টি দিচ্ছি, ঠিক আছে? খুব ভালো বিএমএস, গাড়ির উপরে বিএমএস, হ্যাঁ ঠিক আছে, এটা ওয়াটারপ্রুফ বিএমএস। আপনি আবার ওই বিএমএস যদি আপনি জলে চুবাই রাখেন না, তার ভিতরে জল ঢুকবে না। তারপরে এখানে দেখেন একটু কম দামের বিএমএস, এই দেখেন, এটা জলে দিলে জল ঢুকবে, কিন্তু ঢুকলেই নষ্ট হয়ে যাবে, শর্ট সার্কিট হয়ে যাবে। তো দাদা এখানে দেখছেন আপনারা, দুইটা পয়সা বেশি লাগবে, কিন্তু আপনারা একটু ভালো বিএমএস লাগানোর চেষ্টা করবেন। বিএমএসটা হচ্ছে আপনার ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম বা ব্যাটারি প্রোডাকশন বোর্ড। এই বিএমএস এর কাজ হচ্ছে আপনার ব্যাটারিটাকে ওভার চার্জ করতে দিবে না, ওভার ডিসচার্জ করতে দিবে না, ঠিক আছে? একটা 48 ভোল্টের ব্যাটারি যখন হায়ার কাট অফ 54 ভোল্ট যখন চার্জ হবে, অটোমেটিক কী করবে, এই বিএমএস কাট করে দিবে, মানে ব্যাটারিকে আর চার্জ হতে দিবে না। হুম। আবার আমার এর আগের ভিডিওতে জিজ্ঞাসা করছিল যে এই ডালে জিএমএস লাগিয়ে কোনো শর্ট সার্কিটের সমস্যা আছে কি? না, এই ডালি নর্মাল বিএমএস আর স্মার্ট বিএমএস এর পার্থক্যটা কি আছে একটু বলুন। ডালি বিএমএস এর যেটা নর্মাল বিএমএস আর স্মার্ট বিএমএস এর মধ্যে পার্থক্যটা এটাই, ওই বিএমএস, স্মার্ট বিএমএস যদি ব্যাটারিতে লাগানো থাকে তাহলে সেটা 24 ঘন্টা ব্যালেন্স হতেই থাকবে। চার্জ করলেও ব্যালেন্স হচ্ছে, ডিসচার্জ করলেও ব্যালেন্স হচ্ছে। আবার আপনারা গাড়ি না চালিয়ে যদি বসায় রাখেন তবুও ব্যালেন্স হতেই থাকে, মানে 24 আওয়ার্স, 24 ঘন্টা ওটাকে ব্যালেন্সে করবে। আর তাছাড়া মোবাইলে কানেক্ট করে আপনি দেখতে পারবেন আপনার ব্যাটারির ভোল্টেজ কত আছে, ব্যাটারির কোনো সিরিজ ভোল্টেজের প্রবলেম আছে নাকি, সরাসরি মোবাইলে আপনারা দেখতে পারবেন। এবং কি ব্যাটারিটাকে অন অফ করে রাখা যায়, অত গাড়িটা আপনি কোনো জায়গায় রাখলেন, মোবাইল দিয়ে আপনি ব্যাটারিটাকে অফ করে দিলেন, এটার কাজটা হচ্ছে এটি। আপনি চালাতে চালাতে বুঝতে পারবেন না, একদম পরিষ্কার দেখবেন ব্যাটারি ভোল্টেজ কত আছে, ব্যাটারিটির পজিশনটা কী আছে। এটাই হচ্ছে স্মার্ট বিএমএস এর কাজ, তাকে বলা হয় স্মার্ট বিএমএস। স্মার্ট তো স্মার্টই। আচ্ছা, আর নর্মাল বিএমএস এর ব্যাপারটা হচ্ছে, যেটা হচ্ছে আপনার ওভার চার্জ করতে দেবে না, ওভার ডিসচার্জ করতে দেবে না। এবং প্রত্যেকটা যে সিরিজ আছে, মনে করেন এই যে ব্যাটারিটা আছে আপনার 48 ভোল্ট,